হ্যালো প্রিয়ন, আশা করি সবাই ভালো আছেন। সকাল সকাল ঢাকা বিমানবন্দর রেলওয়ে স্টেশনে চলে আসলাম। চারপাশে ব্যস্ততা, কেউ খাচ্ছে চা, কেউ টিকিট হাতে অপেক্ষায়। আজ আমি যাচ্ছি জামালপুর, প্রায় 3 ঘন্টা 3.5 ঘন্টা জার্নি। এই যাত্রায় থাকবে জানালার বাহিরের বাংলাদেশ, ধানের মাঠ, নদী, গাছ, পাহাড় আর ট্রেনের ঝকঝক শব্দ। তো চলো শুরু করি এক সত্যিকারের ট্রেন ভ্রমণ। সকাল সকাল রেল স্টেশনে চলে আসলাম। আমাদের ট্রেনটা ছিল 10:30টায়, এই জন্য বেশিক্ষণ লেট হয় না। আমরা 10টার আগেই স্টেশনে হাজির হই। তারপর আমাদের ট্রেন আসে, তারপর আমরা ট্রেনে উঠে পড়ি তাড়াহুড়া করে। এর মধ্যে ট্রেনে ওঠার সময় ভিডিওটা আমি ক্যাপচার করতে পারি না, কারণ হাতে প্রচুর ব্যাগ ছিল, ক্যামেরা ছিল, আর অনেক কিছু ছিল। ওই ফাঁকে ভিডিও রেকর্ড করাটা আমার জন্য কঠিন হয়ে যাচ্ছিলো, এই জন্য আমি রেকর্ড করি নাই। তারপর আমরা ট্রেনে উঠে যাই, কিছুক্ষণের মধ্যে আমাদের ট্রেনটা ছেড়ে দেয়। এরপর আমি আপনাদের জন্য ব্লগ রেডি করা শুরু করি, কারণ আমার টার্গেট তো ব্লগ করতে হবে আমাকে। ট্রেন ছাড়তেই জানালার বাইরে দেখা যায় ঢাকা শহরের শেষ দিকের দৃশ্য। বাড়ি ঘর, দোকানপাট, রাস্তাঘাট ব্যস্ত ধীরে ধীরে পিছনে পড়ে যায়। ঢাকা শহরের ব্যস্ততা ধীরে ধীরে পিছনে পড়ে যাচ্ছে। চলতে চলতে দেখা যায় টঙ্গী, তারপর গাজীপুরের শেষের দিক, জনবহুল এলাকা, মানুষের মুখে হাসি, কেউ জানালার পাশে চা চুমুক দিয়ে খাচ্ছে। একটা অজানা স্টেশনে আমরা ট্রেনটা থামে আমাদের। এরপর আমি ক্যামেরা হাতে নিচে নেমে যাই, দেখি সবাই দৌড়াদৌড়ি করে ট্রেনে উঠতেছে। একটা ব্যস্ত এলাকা, সবাই যে যার বগি খুঁজতেছে। তো আমি বেশি লেট করলাম না বাহিরে, তো ভিতর চলে গেলাম, কারণ ট্রেন কতক্ষণ থামে এটা আমার জানা ছিল না। তো ভিতর চলে আসলাম এবং আমাদের পাশের যে বগিটা আছে ওইটা দেখার ট্রাই করলাম যে ওইটার অবস্থা কেমন। ট্রেনটা মোটামুটি ভালোই আছে, পরিষ্কার পরিচ্ছন্ন, নতুন দেখেই বোঝা যাচ্ছে। কক্সের যে ট্রেনগুলো আছে ওগুলোর মতোই কিছুটা দেখতে, দেখতে না প্রায় হুবহু ওইরকমই, কিন্তু এটা সবাই উঠতে পারে এটাতে, এই জন্য এটা একটু অপরিষ্কার হয়ে গেছে, একটু নোংরা হয়ে গেছে। আর কক্সের ট্রেনগুলো সবাই ওইরকমভাবে উঠে না, লং জার্নি ছাড়া। এই জন্য ওগুলো দেখতে একটু নতুনের মতোই থাকে। আর ওগুলোর টিকিট প্রাইস বেশি, এই জন্য ওগুলো যত্ন করা হয় বেশি। দেখতে দেখতে আমাদের ট্রেনটা আবার ছেড়ে দিল, আবার হয়তো কোনো অজানা এক স্টেশনে থামবে, কারণ আমরা সবসময় বাস এবং বাসের রুটে চলাচল করি, এই জন্য ট্রেন স্টেশনের নামগুলো ওইরকমভাবে চিনি না। আর চিনলেও ওইরকমভাবে বলা যাবে না, আমরা শুধু গুগল ম্যাপে ফলো করি। আর সবাই দেখতে পাচ্ছি সবাই ওয়েট করতেছে আবার তাদের নির্দিষ্ট কোনো ট্রেনের জন্য। এই ফাঁকে আমি যখন একটু জানালার দিক তাকালাম, তখন দেখলাম প্রকৃতির কত সুন্দর একটা রূপ। এটা হয়তো যারা বাসে জার্নি করে তারা কখনোই দেখতে পারে না। ট্রেনের আওয়াজ যেন একটা সুর, ঝক 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 ঝক, শহর থেকে গ্রামের পথে যাত্রা শুরু হলো আবার। তো এই ফাঁকে সবাই যে যার যার মতো দেখতেছে ট্রেন। জানালা দিয়ে সবাই ট্রেনের বাহিরের দৃশ্যগুলো দেখা ট্রাই করে, এরকমই আমিও দেখা ট্রাই করলাম। ব্লগিং পেশায় যদি না আসতাম তাহলে বুঝতে পারতাম না যে সামনাসামনি কথা বলা কতটা কষ্টকর, তাও ক্যামেরার সামনে কথা বলা তো এমনি একটু কঠিন, সবাই নার্ভাস ফিল করে। এর মধ্যে আবার সবার সামনে রাস্তাঘাটে যদি এভাবে কথা বলি তো সবাই তাকায় থাকে, এর ভিতর থেকে একটা নার্ভাসনেস ফিল হয়। তো দেখতে দেখতে ট্রেনে চলে আসে চা কফি, তাদের রেটটা অনেক হাই ছিল। তো এভাবেই সারাক্ষণ কিছু না কিছু আসতেই থাকে, চিপস, বিস্কুট, বিভিন্ন ধরনের ভাজা পোড়ার জিনিস, সিঙ্গারা, সামোসা, আরও অনেক কিছু আসে। তো পিছনে দেখতে পাচ্ছেন এক ভদ্রলোককে কফি বানিয়ে দেওয়া হচ্ছে, তারা একদম ভালোভাবেই বানিয়ে দেয়। তারপর চলে আসে চানাচুর, আমি এবং আমার ছোটো ভাই হালকা একটু খাই, ঘুম ধরতেছিল, একটু জাল মুখ করলাম। ট্রেনটা এখন নিশ্চুপ, যাত্রীও কম, এক একজন এক এক স্টেশনে নেমে যায়। তারপর আমরা জানলা দিয়ে দেখতে পাচ্ছি যে এক একটা অঞ্চল, এক একটা শহর, এর উপর দিয়ে ট্রেনটা কত সুন্দরভাবে চলে যাচ্ছে। যেই শহরের সাথে আমাদের কোনো সম্পর্ক নাই, যেই শহরকে আমরা চিনি না, এর মধ্যে দিয়ে চলে যাচ্ছে আমাদের ট্রেন। সবুজ প্রকৃতি, শস্য শ্যামলা, ধান,
আপনারা দেখতে পাচ্ছেন কত সুন্দর একটা ভিউ। এই ভিউটা হয়তো যারা বাসে থাকে তারা দেখতে পারে না। দেখেন কত সুন্দর একটা ভিউ। এই ভিউটা সবাই ওইরকমভাবে উপভোগ করতে পারবে না, যারা ট্রেন ব্লগ করে তারাই উপভোগ করতে পারবে। বসে থাকতে থাকতে বোরিং ফিল হচ্ছিল, এই জন্য একটু গান শুনতেছিলাম যেন খারাপ না লাগে, পাশাপাশি ভিডিও করতেছিলাম। আমি তো সামনাসামনি কথা বলতেছি না, ক্যামেরার সামনে কথা বলতেছি না, এই জন্য মিউজিক করতে করতে যতটুকু মিউজিক শুনতে শুনতে যতটুকু সম্ভব ভিডিও করি। এবং সবার সামনে কথা বলাটাও একটু কষ্টকর, এই জন্য কথা বলি না। নেক্সট টাইম ইনশাল্লাহ কথা বলবো সবার সামনেই। তো এবার তো ফার্স্ট টাইম, এই জন্য ওইরকমভাবে কথা বললাম না। পিছনে আমার দাদা দাদি, তারাও ট্রেনে অনেক বহু বছর পর তারাও ট্রেনে ভ্রমণ করতেছে আমার সাথে। দেখতে দেখতে আমরা চলে আসি এই ময়মনসিংহ রেলওয়ে স্টেশনে। তারপর আমি একটু নামি। তো এখানের ভিড় কেমন হয় এটা দেখার জন্য আমি একটু নামলাম যে এখানে যাত্রী কেমন। তো দেখলাম যাত্রী তেমন একটা নেই, এই জন্য আমি আবার ভিতরের দিকে চলে গেলাম। চেহারার অবস্থা দেখতে পাচ্ছেন, চেহারা এবং চুলের অবস্থা কি একটা অবস্থা, খারাপ অবস্থা হয়ে গেছে। জানলার সাইডে বসলে ধুলাবালি ফেসে লাগার কারণে চেহারার যে একটা সৌন্দর্য আছে ওইটাই নষ্ট হয়ে গেছে। এখন ট্রেন ঢুকে গেছে গ্রামীণ এলাকায়। জানালার বাইরের চারপাশে শুধু ধান ক্ষেত আর গাছপালা। ধানের উপর দিয়ে বাতাস বয়ে যায়, সেই ঢেউ যেন প্রকৃতির হাসি। কোথাও ছোট নদী, কোথাও সরু খাল, আর তার উপর দিয়ে ছোট কাঠের সেতু, যেখানে কিছু বাচ্চা হাত নাড়িয়ে ট্রেনকে শুভেচ্ছা জানাচ্ছে। পাখির ডাক, দূরের গরুর ঘন্টার শব্দ, সব মিলিয়ে এক অপূর্ণ ট্রাভেল, যেটা অপূর্ণ ব্লগ বলতে পারেন। আমি ওইরকমভাবে আপনাদেরকে প্রকাশ করতে পারবো না যে কতটা ভালো লাগতেছে ট্রেন ব্লগে। এক অংশে কেউ পড়ছে বই, কেউ কেউ ঘুমাচ্ছে, আর কেউ শুধু জানালার বাইরে তাকিয়ে হারিয়ে গেছে চিন্তায়। কখনো কখনো ট্রেন পার হয়ে যাচ্ছে এক দীর্ঘ সেতু, নিচে বয়ে যাচ্ছে নদী, সূর্যের আলো চকচক করছে পানি। এক অন্যরকম দৃশ্য যেগুলো আমি রেকর্ড আকারে ধারণ করতে পারি নাই, ওই সময় ক্যামেরা আমার ব্যাগে ছিল। পাশে দেখা যায় ছোট ছোট নদী, জেলেরা জাল ফেলছে, কেউ মাছ তুলছে। ট্রেনের ঝকঝক আওয়াজে নদীর স্রোত মিশে যাচ্ছে। এক অদ্ভুত নিযুগ তৈরি করছে প্রকৃতি নিজেই। সেতু পার হয়ে ট্রেন আবার গ্রামের ভেতর ঢুকে। ঘরবাড়ি, মাঠ, কাজ করছে কৃষকেরা, কেউ গরু নিয়ে ফিরছে, কেউ বসে আছে চায়ের দোকানে। এই দৃশ্যগুলো যেন এক জীবন্ত চিত্রকর্ম। দূরে দেখা যাচ্ছে জামালপুর শহরের আলো। ঘড়িতে প্রায় 3 থেকে 3.5 ঘন্টা জার্নি হয়ে গেছে। ট্রেন ধীরে ধীরে গতি কমাচ্ছে। চারপাশে মানুষের হাসি, কেউ জানালার বাইরে তাকিয়ে শেষবারের মতো প্রকৃতিকে বিদায় জানাচ্ছে। তারপর আমাদের ট্রেনটা থেমে যায়। তারপর আমরা রেল স্টেশন থেকে বের হয়ে যাই। তারপর একটা অটো নিয়ে সোজা আমাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিই। তো ওই সময় আমি ভিডিও করতে পারিনি, কারণ হাতে ছিল প্রচুর ব্যাগ, ক্যামেরা, ফোন, এগুলো সাবধানে রাখতে হবে, কারণ নামার সময় প্রচুর পকেটমার আমাদের এই পিছনে নেয়। যারা ট্রেনে চলাচল করেন তারাই বলতে পারবেন যে রেল স্টেশনে, বাস স্টেশনে প্রচুর পকেটমার, ছিনতাইকারী এগুলো ঘোরাফেরা করে। এই জন্য ওই সময় ক্যামেরাটা অন না রেখে আমি ওইসব ব্যাগপত্র এইসব নিয়ে ধীরে ধীরে নিচে নামি। তারপর অটো নিয়ে আমাদের গ্রামের উদ্দেশ্যে রওনা দিই। এসব ভিউ, আপনারা যেসব ভিউ দেখতে পাচ্ছেন, এসব ভিউ হচ্ছে আমাদের গ্রামের ভিউ। আমরা যেই গ্রামে থাকি ওই গ্রামের পাশের গ্রাম এটা। তো ওই গ্রামের উপর দিয়ে আমাদের গ্রামে যেতে হয়। তো চলেন আপনাদের সাথে কথা বলতে বলতে যাওয়া যাক। এখন আমি আছি অটোর সামনে বসা, যেন সবগুলো ভালো ভালো ফুটেজ নিতে পারি আপনাদের জন্য আমাদের গ্রামের। তো এখন চলে যাচ্ছি, কত সুন্দর একটা রাস্তা দিয়ে দেখেন, দুই পাশে হচ্ছে ধান খেত, মাঝখানে একটা সুন্দর রাস্তা, যেটা পাহাড়ি অঞ্চল ছাড়া দেখা যায় না। কিন্তু আমাদের এখানে পাহাড়ি অঞ্চল না হলেও এত সুন্দর সুন্দর ভিউ আছে। যারা
এখনও জামালপুর ঘুরতে আসেন নাই তারা সবাই ঘুরতে আসেন, তো জামালপুরটাকে ঘুরে দেখেন, বুঝতে পারবেন জামালপুরের মধ্যে অনেক ভালো ভালো জায়গা আছে যেগুলোতে সবাই আসে। বাংলাদেশের সবচেয়ে বড় ইউটিউবার ছিল একটা সময়, যে এখন কালের বিবর্তনে হারিয়ে গেছে, তাওহিদ আফ্রিদি। উনিও জামালপুরের বিভিন্ন জায়গায় ঘুরতে আসছিল। ব্লগ নাম্বার কত এটা আমার খেয়াল নাই, যারা রেগুলার তাদের ভিডিও দেখতেন তারা হয়তো দেখবেন। এখন আমি সবচেয়ে বেশি মিস করতেছি আমার বাইকটাকে। যদি আমার বাইকটা আমার সাথে থাকতো তাহলে আমি জামালপুরের বিভিন্ন জায়গায় আমি আপনাদের সাথে মোটো ব্লগ আকারে ঘুরে ঘুরে আমি রেকর্ড করে আপনাদেরকে দেখাতে পারতাম, কিন্তু আমি দুর্ভাগ্যবশত বাইকটা আনা হয় নাই বিভিন্ন কারণে, ফ্যামিলিগত দিক থেকে আরও বিভিন্ন কারণে। আমার লাইসেন্স নাই গাড়ির, আমার গাড়িও ওয়ান টেস্ট, আমার লাইসেন্স নাই আর আমার বাইকটা ওয়ান টেস্ট, এই জন্য আমি বাইকটা নিয়ে আসতে পারি নাই। নেক্সট টাইম যখন আসবো অবশ্যই বাইক নিয়ে আসবো, এবং আমাদের পুরো জামালপুরটা না হলেও আমি জামালপুরের কিছু কিছু জায়গা মোটো ব্লগ আকারে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। কিছু সুন্দর সুন্দর জায়গা আছে, কিছু হিস্টোরিক্যাল জায়গা আছে, কিছু পপুলার জায়গা, বিখ্যাত জায়গা আছে, এগুলো ঘোরানোর চেষ্টা করবো আপনাদের সাথে নিয়ে। তো এখন প্রায় বাড়ির কাছাকাছি চলে আসছি, সামনে আমাদের বাড়ি, আর 1 থেকে 1.5 মিনিট লাগবে বাসায় পৌঁছাতে। সামনে একটা মসজিদ, মসজিদ থেকে একটু সামনে আমাদের বাসা। দেখতে দেখতে চলে আসলাম আমাদের মসজিদের সামনে। তো এটা হচ্ছে আমাদের এলাকার মসজিদ, সবসময় পরিষ্কার পরিচ্ছন্ন গুছিয়ে রাখা হয় এই মসজিদটা। তো এখানে দেখতে পাচ্ছেন একটা বিলবোর্ড, বিলবোর্ডের পিছনে যে জমিটা দেখতে পাচ্ছেন এটাও আমাদের। আর সাইডে যে কবরস্থানটা দেখতে পাচ্ছেন ওইটা হচ্ছে আমাদের পারিবারিক কবরস্থান। তো আমার দাদি চলে যাচ্ছে কবরস্থানের ওইদিকে। তো ওইদিকে ধান দেখতে পাচ্ছেন আমাদের, কি আমাদের ধান খেতে কি যেন একটা রোগ হয়েছে, এই জন্য সব ধানগুলো শুয়ে পড়ছে। অনেকেরই দেখতে পাচ্ছি আমাদের 2টা ক্ষেত, এই 2টা ক্ষেতের মধ্যে সব ক্ষেতেরই ধান শুয়ে পড়ছে। এটা কোনো রোগ কিনা সঠিকভাবে বলতে পারলাম না। তো এদিক দিয়ে সোজা গেলে 1 মিনিট লাগে আমাদের বাড়িতে যাইতে। তো এখন চলে যাচ্ছি বাড়ির দিকে। তো আজকের ব্লগে আপনারা দেখলেন ঢাকা এয়ারপোর্ট টু জামালপুর। তো ওইরকমভাবে ট্রাভেল ব্লগ কখনো করা হয় না, এই জন্য এরকমভাবে গুছায় ব্লগটা রেডি করতে পারি না, এই জন্য খুবই সরি। তো আর বেশি কথা বাড়াবো না, মাত্র আমাদের বাড়ির পথে আসলাম, সামনে আমাদের বাড়ি, আর 2টা বাড়ির পরে। তো আজকের ব্লগটা আর বেশি বড় করবো না। যদি আজকের ভিডিওটা ভালো লাগে থাকে এরকম ট্রেনে ট্রাভেল ব্লগ, তো ওরকমভাবে ট্রাভেল ব্লগারদের মতো গুছায় ভিডিওটা করতে পারিনি, এই জন্য সরি। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো টপিকে, নতুন কোনো ট্রাভেলে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।